আজ বাজার থেকে নিয়ে এসেছিল এক আঁটি মেথি শাক। মেথি শাক দেখে মেয়ে বলল, মা একটু মেথি শাকের পরোটা বানাও তো। মেথি শাকের তরকারি খেতে চায় না, কিন্তু পরোটা হলে খেয়ে নেবে। তাই যথারীতি তার কথা মতো একটু মেথি শাক আমি বেছে ধুয়ে নিয়ে গুঁড়ো গুঁড়ো করে কেটে নিয়েছি। আর ধুয়ে এবার আমি কড়ার মধ্যে একটু নেড়ে চেড়ে মেথি শাকের সামান্য জল ঝেড়ে ফেলে দিয়েছি। তারপরে শুকনো খোলায় আমি জিরে ও শুকনো লঙ্কা একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর ওটাকে আমি গুঁড়ো করে নেব। এদিকে আমি আমার পরিমাণ মতো ময়দা, তাতে স্বাদ মতো নুন আর অল্প করে তেল দিয়ে আমি গরম জলে ময়দাটা মেখেছি একটু নরম করে। পুর ভরা যে কোনো জিনিস করতে গেলে একটু ময়দাটা নরম করে মাখলে সুন্দর কিন্তু বেলা যায়, আর খুব সুন্দর খেতেও লাগে। শক্ত করে মাখলে ওটা বেলতে একটু অসুবিধে হয়, আর বেশিরভাগই সময় ফেটে যায়। যাই হোক, আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে মেথি শাকটাকে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর ওর মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে মাঝখানটা একটু ফাঁক করে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দেব তেল আর দিয়ে দেব সামান্য পরিমাণে হিং। হিঙের একটা সুন্দর গন্ধ, খুবই ভালো লাগছিল হিংটা দেওয়ার জন্য। আর আগে থেকে আমি দুটো আলু সিদ্ধ করে গ্রেট করে রেখে দিয়েছি। এখন আমি ওটা ওর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেবো ওই ভাজা মশলাটা, জিরে ও শুকনো লঙ্কার ভাজার মশলাটা। এখন আমার মশলাটা রেডি হয়ে গেছে। আমি এখন ময়দাটাকে ভালো করে আরেকটু মেখে নিয়ে আমি লেচি পাকিয়ে নেব। লেচি যে যার মতো সাইজের করবে। আমি একটু মোটা মোটাই করেছিলাম, মোটা মোটা করলে পুরটাও অনেকটা দেয়া যায়। আমার 10টা লেচি হয়েছে। এখন আমি 10টা এই যে মশলাও আমি 10টার গোল গোল সাইজের করিয়ে নিচ্ছি। গোল গোল করে নিলে মাপটা বোঝা যায়, প্রত্যেকটায় সমান পরিমাণ মশলা দেওয়া যায়। এখন এই দেখছেন কত সুন্দর নরম, আর একটু ঠেলে ঢুকিয়ে দিলেই সুন্দর ভিতরটা ঢুকে যায়। দেখুন কি সুন্দর অনায়াসেই কিন্তু হয়ে যায়। শক্ত হলে কিন্তু এটা অসুবিধা হয়। কত সুন্দরভাবে এটা পুরটা ভিতরে ঢুকে গেল, আর একদম গোল হয়ে একদম সুন্দরভাবে সেট হয়ে গেল। এইভাবে আমি প্রত্যেকটা লেচিকে একে একে মশলা দিয়ে ভরে নেব। আবারও একটা করে দেখাচ্ছি, দেখুন কি সুন্দরভাবে মশলাটাকে আমি মাঝখানে দিয়ে আলতো হাতেই করতেই পুরো মশলা ওর ভিতরে ঢুকে গেল। নরম করে মাখলে খুব সুন্দর এই মশলার দেয়া যে কোনো জিনিস বানালে সুন্দর কিন্তু ঢুকে বেলে নেওয়া যায়। এখন আমি ওর মধ্যে দিয়ে দেব তেল। তেল আর লাগাবো না, বেলার সময় ওই তেলেই আমি সুন্দর করে বেলে নেব গোল করে। দেখুন হাত দিয়ে চেপে চেপে আমি ওটাকে বড় করে নিচ্ছি একটু। তারপরে এদিক ওদিক একবার টানলেই কিন্তু বেলা হয়ে যায়। আমার ক্যামেরাটা তখন ঠিকঠাক বসানো হয়নি, কিছুটা অংশ বাদ পড়ে গেছে। যাই হোক, এইভাবেই আমি প্রত্যেকটা হাত দিয়ে একটু চেপে চেপে নরম করে করেছিলাম বলে বেলে নিয়েছি। তারপরে আমি এদিক ওদিক একবার টানতেই পুরো বেলা হয়ে গেল। এখন প্রথম কড়াইয়ে আমি হালকা একটু তেল বুলিয়ে নিয়েছি যাতে না কড়ার মধ্যে লেগে যায়। এখন আমি প্রত্যেকটা পরোটা একটা একটা করে বানিয়ে ফেলবো। এইভাবে মেথির পরোটা বানিয়ে আপনারা একবার খেয়ে দেখবেন, দারুণ লাগে পরোটাটা, খুব সুন্দর টেস্ট হয়। আর মেথির শাকের একটা সুন্দর গন্ধ আছে, তো খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। আমি অন্য কিছু মশলা দিইনি, ভাজা মশলা আর লঙ্কা, হলুদ গুঁড়ো আর একটু হিং দিয়েছি। অসম্ভব সুন্দর লাগে। বন্ধুরা, আপনারাও কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন মেথি শাকের পরোটা। অনেকে সিদ্ধ করে করে, সেটাও করা যায়, কিন্তু আমি এটা পুর ভরা মশলা দিয়ে মেথি শাকের পরোটা বানিয়েছি। প্রত্যেকটা কিন্তু সুন্দর ফুলেও ছিল। একটা আধটা ফেটে যাওয়ার জন্য হয়তো ফোলেনি, কিন্তু প্রায় প্রত্যেকটাই আমার পরোটা সুন্দর ফুলেছিল। এইভাবে প্রত্যেকটা বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে। প্লিজ বন্ধুরা, আমার এই চ্যানেলটা ভালো লাগলে একটু